নমস্কার বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। জয় জগন্নাথ। আজকে রথের দিন, তাই বানাচ্ছি আজকে গজা। নিয়ে নিয়েছি ময়দা, সানফ্লাওয়ার অয়েল আর চিনি। তো চলো আগে শিরাটা তৈরি করে নিই। গজা যখন করব রসে তো ফেলতেই হবে। তো কড়াইয়ে দিয়ে দিলাম চিনি আর সামান্য একটু জল। আমি আজকে কড়া পাকের বেশ গজাটা করব। রসটা বেশ কড়া কড়া থাকবে, যাতে দু একদিন ঘরে রেখেও খেতে পারি। এদিকে ময়দাটা মাখার জন্য ময়দাটা নিয়ে নিলাম আর খানিকটা রেখে দিলাম বেলার জন্য। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নিলাম। মিষ্টি জিনিসে একটু সামান্য লবণ দিলে খেতে বেশ ভালোই লাগে। এবার দিয়ে দিচ্ছি ময়াম দেওয়ার জন্য তেল। এখানে তোমরা খাই সোডা ব্যবহার করতে পারো, আমি করিনি। তোমরা যদি ময়ামটা ঠিক এইভাবে দাও তাহলে কিন্তু খাই সোডা বা কোনো কিছুরই কিন্তু প্রয়োজন হবে না। এবার বেশ ভালো করে ময়ামটা দিয়ে নিতে হবে। আর দেখো, এই রকম বেশ মুঠো মুঠো হবে, মানে ভাঙতে গেলেও ভাঙবে না, এরকমই কিন্তু ময়ামটা দিতে হবে। আর এদিকে শিরাটা ফুটে গেছে, এখানে দিয়ে দিলাম একটু এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা অবশ্যই অপশনাল, তোমরা চাইলে দিও, না চাইলে দিতে হবে না। এবার চলো ময়দাটাকে ভালো করে মেখে নিই। এবার সামান্য সামান্য করে জল দিয়ে বেশ লুচির থেকে একটু শক্ত শক্ত ময়দাটা হবে, এইভাবে ময়দাটাকে আমরা বেশ ভালো করে মেখে নেব। আর এই ময়দাটা মাখার সময় কিন্তু একটু সময় দিয়ে মাখবে, তাহলে জিনিসটা বেশি ভালো খাস্তা হবে। এইভাবে বেশ চটকে চটকে ময়দাটাকে গায়ের জোরে বেশ ভালো করে মেখে নিচ্ছি। আর মাখা হয়ে গেলে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। দেখো ময়দাটা কিন্তু মাখা হয়ে গেছে। এবার চলো শিরাটা হয়ে গেছে, দেখো দেখো একদম দানাগুলো পড়ছে না। এবার হাত দিয়েও তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো দুটো আঙুলের মধ্যে একটা সুতোর মতন হচ্ছে। এদিকে ঢাকা দিয়ে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। এবার দেখো ময়দাটা কিন্তু সুন্দর করে সেট হয়ে গেছে। এবার ছোট ছোট করে লেচি করে নেব, যেমন ছোটোবেলায় আমরা রুটি বা লুচি বানাতে গেলে যেরকম লেচি করতাম ওরকম, বা ক্লাব কচুরির মতন। এইবার কিন্তু একটু চলে যাব ছোটোবেলার। ছোটোবেলায় যেরকম রুটি বা লুচি বেলতে গেলে এশিয়ার ম্যাপ, কোনো সময় ভারতের ম্যাপ বা কোনো সময় অস্ট্রেলিয়ার ম্যাপ বানাতাম, ঠিক তেমনিই হোক না কেন এটাতে কিন্তু গোল করার কোনো প্রয়োজন নেই, শুধু প্রয়োজন কাগজের মতন পাতলা। তাই যত পারবে পাতলা করে নাও এইভাবে। আর ময়দাটা যত কম দেবে ততই কিন্তু ভালো হবে। কেন ভালো হবে? তেলটা কিন্তু নোংরা হবে না। দেখো কতটা পাতলা করছি যে এদিক ওদিক কিন্তু দেখা যাচ্ছে। এবার ময়দাটাকে একটু ঝরিয়ে সেই ছোটোবেলায় কাগজ দিয়ে যেরকম পাখা বানাতাম সেরকম পাখা বানিয়ে নাও। আর পাখা একদম সত্যি সত্যি আবার পাখা বানিয়ে ফেলো না, তাহলে কিন্তু আর গজা হবে না। এরকম করে নিয়ে এরকমভাবে ভাঁজ দিতে হবে, যেরকম হোমিওপ্যাথির পুড়িয়া হয় সেই ধরনের। দিয়ে এরকমভাবে প্লেটে রেখে দাও কটা, তারপরে তেল বসিয়ে দিতে হবে। তো চলো আর দু একটা বানিয়ে নিই, নিয়ে এদিকে তেলটা বসিয়ে দেব। দেখো কতটা পাতলা হয়েছে যে এদিক থেকে ওদিকে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। আবার ঠিক এরকমভাবে ভাঁজ তৈরি করে নিচ্ছি। ভাঁজ তৈরি করে নিয়ে আবার ঠিক 3 ভাঁজ হবে এরকমভাবে মাঝখানটা একটু চাপ দেবে, হালকা হাতে বেলে নেবে, ব্যাস। এদিকে চলো কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিই। এখানে বেশ খানিকটা কিন্তু তেল দিয়েছি, কারণ ডিপ ফ্রাই হবে। আর একটু নরম তেল থাকতেই কিন্তু গজাগুলোকে ছেড়ে দিতে হবে, তাহলে গজাগুলো ভিতর থেকে সুন্দরভাবে ভাজা হবে। আর সিম আঁচেই মোটামুটি রাখবে, সিম থেকে মিডিয়াম হিটেই গজাটা কিন্তু পুরোটা ভাজা হবে। দেখেছো কেমন গজাটা একা একাই উল্টে গেল, কত ফুলেছে দেখো। আর এইভাবে একটু নাড়াচাড়া করে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নাও। দেখো কত সুন্দর লাল রং হয়ে যাচ্ছে। আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি, এমনিই কিন্তু গজাগুলো এত সুন্দর রং হয়েছে। এবার এরকম একটা ছাঁকনির মধ্যে গজাগুলোকে তুলে দাও, তাহলে তেলটা সুন্দরভাবে ঝরে যাবে আর কাজটাও কিন্তু বেশ তাড়াতাড়ি হবে। একটা একটা করে তেল ঝরিয়ে তুলতে গেলে কোনো গজা পুড়ে যাবে, কোনো গজা বেশ কম থেকে যাবে, আর এইভাবে তুললে কিন্তু তাড়াতাড়ি হবে কাজটা। এবার এদিকে তো শিরাটা তৈরি করেই রেখেছিলাম, দিয়ে দেবো এবার শিরার মধ্যে গজাগুলোকে।
আর গরম গরম দিলে ভিতরটা তাড়াতাড়ি ঢুকবে। আর আমি যেহেতু এখানে একটু কড়া পাকের শিরা করেছি, শিরাটা কিন্তু কমই করেছি, যেটুকু প্রয়োজন হবে মোটামুটি সেরকমই করেছি। তো এবার এদিকে একটু উল্টে পাল্টে তাহলে রসের মধ্যে দিয়ে দিলাম, আর এদিকে আবার কিছু গজা ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে, সেগুলোও ভাজা হয়ে গেছে। এবার একটা ফুটো থালার উপরে এইভাবে রসটাকে ঝরিয়ে নেব, তাহলেই কিন্তু ভিতরে আর বেশি রস থাকবে না, যে গাঢ় রস সেটা অসুবিধা হবে না। আর এদিকে দেখো তারপরেই সার্ভ করে দিলাম। কেমন লাগলো আজকে গজার রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। আজকের মতন এখানেই টাটা।